বাসি জিন্দাবাদ। বাসি জিন্দাবাদ। আজকে একবারে কাজটা পেকে গেছে। এটা হেভি এই মা এটা খেয়ে নিয়েছে। ভালো হয়েছে। দুটো কুসুমাকিতে খেয়েছে। এটা কলা খাইনি। হ্যাঁ খা, গাছের কলা। গাছের কলা। জলে নামবি নাকি? ওদের সঙ্গে একটু চড়াই। তোরা আমাকে ডাঙায় রেখে অসুস্থ করে দিচ্ছিস। গোলটা কিন্তু সুন্দর হতে হবে, নয়তো কিন্তু বিস্কুট পড়বে না। তার দায় কিন্তু আমার নয়। ওমা কি মনে হচ্ছে ভালো হবে? হ্যাঁ বিলি ভালো হবে, খাবার বানাইতে। এবার ড্রাই ফ্রুটস গুলো মিশিয়ে এদের মধ্যে ভালোবাসা তৈরি করবো আমি। দেখা যাক কেমন হয়। বাবা লোক না তোরা নাম করে আলাদা নাম করি। আমন্ড আর কাজু গুলো আছে তো ভালো লাগবে। ভালো লাগবে। আজ আমার দিদির পরীক্ষা। আনন্দের খবর, আনন্দের খবর, আনন্দের খবর। তারপর একটু টমেটো, একটু ক্যাপসিকাম, একটু ছানাটা যা। এটা ভালো ছিল। গুড মর্নিং। নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত, অভিনন্দন। এখন বসে সকালে চা নিই। কিন্তু মা আজকে আমি জানি না এখন এই কাপে চা দিল। এই কাপ আমি ধরতে পারি না। বড় কাপ চা ধরতে পারি না। বড় কাপ আবার ঢাল দিলে ঠান্ডা হয়ে যাবে। যে কাপ তুমি ধরতে পারবে সেই কাপে। হ্যাঁ আমি চায়ের থেকে কাপ ধরি। এই কাপগুলো বেশ কম ভালো। আর এটা কি কম ভারী? না রে এটা বেশি ভারী। এই কাঁচটা প্রচুর ভারী। না ওইটা ব্যাপার না, তুই ওরকম করে ধরবি। তুই তো ডান্ডি ধরিস না। তাও হতে পারে, কিন্তু এটা আমি পারি না। প্রচুর ভারী লাগে আমার। আর হচ্ছে হরেক রকমের বিস্কুট, আর এর ভিতরে দু রকমের বিস্কুট আছে। কোনটা খাবো না এটা খাবো? কোনটা হালকা বলতে বুঝতে? নেরো আছে। নাড়ো খাবো, নেড়ো খাবো, নেড়ো খাবো। না বাবা একটু নেড়োই খাই, মিষ্টি এগুলো। এদিকে বাবা খাচ্ছে রুটি, যেটা কালকে কার। আমাদের ঘরে বাসি জিনিস বেশি চলে। বাসি রুটি, বাসি জিন্দাবাদ। বাসি জিন্দাবাদ। বাসি নিয়ে বেঁচে আছি। দিদি কনফিউজ হয়ে গেছিল বিস্কুট নিয়ে, যে শেষ হ্যাঁ। পর্যন্ত তুই ওই মোটাটাই খেলি। হ্যাঁ আমি প্রথমে বললাম যে মোচাটা খাবো, তারপরে মোচাটা খাবো না, এই মোটাটা খাবো। মোটাটা খুলতে গিয়ে মোটাটাকে বার করতে, হ্যাঁ। বার করতে মুখে ঢোকাতে গিয়ে মাকে বলছে না নেড়ো দাও। নেড়ো খাবো। মা নেড়ো ডিব্বা নিয়ে এসেছে। মোটা খাই। মাও বলে যখন বার করলে আশা করে মোটাটাই খা। এটা বানাও মোটা বিস্কুট। মোটা ভাই কি খা? আজকে একবারে কাজটা পেকে গেছে। এটা হেভি এই মা এটা খেয়ে নিয়েছে। ভালো হয়েছে। দুটো কুসুমাকিতে খেয়েছে। বলছে এবারে কিন্তু মাসুমনির জন্য নিয়ে যাবি, না মাসুমনি আমাদের পেটাবে। হ্যাঁ মাসিমনির জন্য নিয়ে যাবো। জেঠুমনির কবে আসবে কি তার আগে শেষ হয়ে যাবে। হ্যাঁ বাবা রেখেছিল যে ননটা এলে কাটবে। কলাগুলো প্রচুর মোটা মোটা হয়েছে, আর এগুলো পাখিতে খেয়েছে। আগের বারে হয়েছিল কিন্তু মাসুমনিকে দিতে পারিনি আমরা, কিন্তু এবারে হয়েছে। তাই মা বাবা সবাই সকালেই বলেছে আগে মাসুমনিকে দিতে হবে। ননটা এরা কবে আসবে কি জানি না। ননটার জন্যই কাটিনি, বলছো আসুক তারপর কাটবো। এই পাখিতে খেতে শেষ করে দিচ্ছে। মাসিমনির জন্য এখন কলা কাটা হচ্ছে। বাবা এটাকে থোড় নিয়ে এসেছে না বাঁশ নিয়ে এসেছে, বোঝা যাচ্ছে না কত বড় লম্বা থোড় হয়েছে। এটা মাসিমনির জন্য থোড়ও দিয়ে পাঠাবো। হ্যাঁ তুমি এখান থেকে একটুখানি কেটে দাও, তাহলে ওটা থোড়ও দিয়ে দাও। মাসিমনিরা থোড় খেতেও ভালোবাসে। হ্যাঁ কত লম্বা থোড়টা হয়েছে, বাপরে। তাও তো গোড়াটা কিছুটা বাদ দিয়ে দিয়েছি। ও তাই নাকি? প্রচুর লম্বা হয়েছে। আর একদম খোলাটা ছাড়াতে নেই, তার কারণ ঠোঁটটা তারা কালো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা তখন বাদ দিয়ে খাবে ওরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে এরকম পিস করবো নাকি? বাবা এখন সকাল সকাল একটা কলা কেটেছে, কেটে আমরা সবাই মিলে খাচ্ছি। কয়েকটা গাছে পেকেছে। বাবা এখন কলার খোসা মুখে ঘষছে। মা বলেছে যে কলার খোসা মুখে ঘষলে মুখ চকচক করবে, আর বাবা কলার খোসা মুখে ঘষতে শুরু করে দিয়েছে। শসার জল করে আজকে মুড়ি খাওয়াবে দিদি। আমার দিদির পেটের অবস্থা একটু খারাপ। ডাক্তার দেখাতে যাবো। হ্যাঁ ডাক্তার দেখাতে হবে কালকে। সারা রাত বুকে, সারা রাত আমার পেটে যন্ত্রণা হয়েছে। সারা রাত মা বুনিকে ঘুমাতে দিইনি, এত যন্ত্রণা আমি সহ্য করতে পারছিলাম না। নয়তো প্রথম ওদিকে ডাকিনি দিয়ে, তারপর যখন সহ্য করতে পারছি না তখন ডেকেছি। কিন্তু আজ ডাক্তার আমি দেখাবো, আমি ফোন করেছি। মানে আমি ডাক্তার দেখাবো, আমার বাড়ির লোকের কাছে আশ্চর্য ব্যাপার। ওরা হেঁদিয়ে মরে ডাক্তার দেখাবি। ডাক্তার দেখে আমি কিছুতে যাই না, কিন্তু আমার এত যন্ত্রণা হচ্ছে। কাল রাতেই বলছে আমাকে ডাক্তারখানা নিয়ে চলো। মানে বাড়াবাড়ি না হলে আমাকে ঠিক খাওয়া বলছে। রাত 1:30টার সময় বলছে আমাকে ডাক্তারখানা নিয়ে চলো। যতক্ষণ না সেই ঠেকায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, যতক্ষণ সহ্য করতে পারি আমি কিছুতেই ডাক্তারখানা যাবো না, কিছুতেই ওষুধ খাবো না। কিন্তু লিমিট আমার ক্রস করে গেছি, তাই আমি ডাক্তারখানা যেতেই হবে। দিদিভাই বলছে, দিদিভাই মানে সৌম্যর মা, আজকে দিদিভাই বলছে, আমি বলছি দিদিভাই এরকম আমার পেটে যন্ত্রণা, বলছে মো একটা ঘরে ওই ওয়াটার পিউরিফায়ার লাগিয়ে নাও। ওইগুলোতে তোমার জল হলো একমাত্র পেটে যন্ত্রণার কারণ। বলছে জলেতেই তোমার ওই পেটে যন্ত্রণা, গ্যাস সমস্ত কিছু হচ্ছে। ওই ইয়েটা যদি একবার লাগিয়ে নেওয়া হয় তাহলে একটা ছাঁকনি জল, পরিষ্কার জলটা বেরোবে। তাহলে ওই জলটা নেই। ওই দিদিভাই নাকি যন্ত্রণা, আমাদের লাইন পর্যন্ত করা আছে কারেন্টে, কিন্তু করা হয়নি, নেওয়া হয় না। ওই এরকম ব্যাপার চলতে থাকে। জল যখন পেয়ে যাচ্ছে আবার কেন ওই সমস্ত টাকা নষ্ট করা হবে? কিন্তু দরকার এবার মনে হচ্ছে একটা লাগিয়ে নিতে হবে, কারণ পেটে যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না। কিন্তু পুরুলিয়া যখন আমি ছিলাম আমার কিন্তু পেটে যন্ত্রণা হয়নি। ওখানকার জল ভীষণ ভালো। বাবা বলে আর আমাদের খেয়েও একটুখানি পুষিয়েছিল। অন্যান্য জায়গায় আমাদের জলটা খেয়ে পোষায় না। ওখানে 4 দিন বোধহয় আমরা ছিলাম নাকি এমনি। খাওয়া তো টাইমে টাইমে হয়নি, উল্টো পাল্টা খাওয়া হয়েছে, কিন্তু পেটে যন্ত্রণা আমার হয়নি। কিন্তু আবার আমি পেটে যন্ত্রণা নিয়ে কিন্তু গেছিলাম। বাবা এগুলো আমাকে বলেছিল এরকম পেটে যন্ত্রণা হচ্ছে, আর ঘুরবে কি করে। কিন্তু ওখানে গিয়ে আমার কিচ্ছু হয়নি, নর্মাল। আমি ওষুধ নিয়ে গেছিলাম সঙ্গে করে, আমাকে খেতে হয়নি। কিন্তু আবার যখন ব্যাক করলাম আমার আবার পেটে যন্ত্রণা। আর এইটা আমার নিত্য হয়ে গেছে, মানে রোজ হয়ে গেছে পেটে যন্ত্রণাটা। মানে এরকম আমার 8-9 বছর কিছু খেলেই
কিছু খেলে আমার পেটে যন্ত্রণা। যখন আমি মামা বাড়ি থেকে এখানে আসি তখন আমার এরকম যন্ত্রণা হতো আর বমি করতাম। আবার আমার এই ভালো ছিলাম, আমাদের সাবমার্সেল ছিল না, তারপরে আমাদের সাবমার্সেল বসানো হলো, তারপরে ওই সাবমার্সেল জল খেয়ে ভালো ছিলাম, কিন্তু আবার আমার যন্ত্রণা হচ্ছে। কলা খাই, হ্যাঁ খা, গাছের কলা, গাছের কলা খেয়ে নে, খাই, পেটটা ভালো থাকে। কলা তো ধুতে হবে না, খোসা তো বাদ দিয়ে দেবো। বাবা জানিস কলা খোসাকে মুখে খসতেছে। বাবা মা ফেসিয়াল করছে, আপনার কিন্তু সুবিধা লাগছে না। জন্মদিন তো মায়ের আসছে, বাবা কেন এত সাজুগুজু করছে? আমি বাবা গ্লো পাল্লা দেবে মায়ের সাথে। বাবা আমার গোলো করে, বাবা আমার এমনি এবার বুঝতে পারবে কেন? আজকে আমাদের জলখাবারের মেনু সাদা মুড়ি উইথ শসার ওয়াটার। মা শসার জল করে মুড়িটাকে দিয়েছে। এদিকে কালকের ওই কুমড়ো তরকারি ছিল, যেটাতে মুড়ি খাচ্ছে, বাবাও খাচ্ছে, বাবা প্লাস কাঁঠাল খাচ্ছে। আর এইদিকে রয়েছে তিলের নাড়ু, যেটা সম্মদের বাড়ি থেকে নিয়ে এসেছি, দিদিভাই দিয়েছে, দিদিভাই নিজের হাতে বানিয়েছে। এই হচ্ছে আজকে আমাদের জলখাবার মেনু। আর কলা তো খেয়েছি, খেয়ে নিয়ে এবার স্নানটা করো, দিয়ে যাই একবার বুঝলি, ঘুরেই আসি। যখন হবেই, যদি যখন হবে দেরি করে লাভ নেই। কিন্তু ডাক্তারবাবু আসতে অনেক দেরি। ওনার মুখ দেখলেই তো রোগ সেরে ওনার মুখ দেখলেই একটা অবিশ্বাস লাগে। ওই একই ওষুধ প্রেসক্রিপশন ধরে আমি কিনে আনলে ওই একই ওষুধ আমার কমবে না, কিন্তু ওনার কাছে গিয়ে একবার ফেসটা দিয়ে দেবো, মুখটা দেখবো, কমে যাবে। দিদি স্নান হয়ে গেছে, আমি ফেস প্যাকটা মাখছি, দিয়ে আমি এবার স্নান করতে যাব। স্নান হয়ে গেছে, এবার যাচ্ছি দিদিকে নিয়ে। পেটের ভেতরে না যে হ্যান্ড ট্র্যাকটা চালার মতো ঘর করছে। জলে নামবি নাকি? ওদের সঙ্গে একটু চড়াই। তোরা আমাকে ডাঙায় রেখে অসুস্থ করে দিচ্ছিস, আমাকে জলে ছেড়ে দিয়ে আমি সুস্থ হয়ে যাবো। এই দেখ, আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত, আর এটা মাসিমণি স্পেশাল থোর কুমড়োর তরকারি। তরকারি না, এটা কি মাখা ভর্তা, আর গদগদ করে আলু পোস্ত, আর এইদিকে রয়েছে ডাল, আর ওইদিকে রয়েছে মাছ ভাজা। এই রয়েছে আজকে আমাদের দুপুরের মেনু। প্রচুর দেরি হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। আর ডাল আর একটাই বলে, বিশেষ কিছু চিন্তা কিছু নেই, নয় লিভার নয় গলব্লাডারে কিছু একটা হয়েছে, রিপোর্ট করা থাক কি হয়। রিপোর্ট করবো, এর আগেও আমাকে বলেছিল যে ধরা পড়েছিল পেটে ইনফেকশনটা বেড়ে গেছে। আর কিছু না, দুদিন সেদ্ধ খাবো, ঠিক হয়ে যাবো। আজকে আমি বানাবো ওটসের বিস্কুট। আমি অনেকদিন আগে, তখন এইটুকু ছিলাম, তখন আমি বানিয়েছিলাম মায়ের সাথে, জঘন্য হয়েছিল, মানে কারোর মাথায় মারলে মাথা তার ফেটে একদম চৌচি। তো এখন বানাবো ওটসের বিস্কুট। কয়েক দিন ধরে আমি চেষ্টা করছি বানানোর, কিন্তু আমার মা রোজই দুধ রেখে ছানা করে দিচ্ছে। আজকে মা মনে করে রেখেছে দুধ লাগবে নাকি? দুধ লাগবে, যে ভিডিওটা আমি দেখেছি সেই ভিডিও দুধ লেগেছে, তাহলে আমার দুধ লাগবে। প্রথমে এই ওটসের বিস্কুট বানাতে গেলে লাগবে একটা সেরামিকের বোল, কারণ উনি সেরামিকের বোলতেই মেখেছিল। আমার একটা লাগবে, হনুমান কলা খাদা ছাড়িয়ে দিই, ছাড়িয়ে দিই। খুশি, এবার শান্ত। সবাই বসবি না, দোল লাগবে। রানী এখন কোথায় দৌড় দিয়েছে? ও বোধহয় পুতুলগুলোকে মাখাবে আর নিজেও খাবে। ওই জন্য আমি খপ করে ধরেছি। এখানে বসো, এখানে বসে কলা খেতাম। হ্যাঁ, এবার ঘরে আমার বিছানার যে কটা ছানা আছে সব কটাকে চটকা চটকি করে দেবে, কলা মাখামাখি করে দেবে। ভালো খেতে কলা? হ্যাঁ। মিষ্টি? প্রথমে নিতে হবে এত সুন্দর একটা সেরামিকের বোল, কারণ বোলটা কিন্তু সুন্দর হতে হবে, নয়তো কিন্তু বিস্কুট পুড়বে না। তার দায় কিন্তু আমার নয়। প্রথমে দেবো ঘি। আমি যার ভিডিও দেখেছিলাম উনি দিয়েছিলেন দেশি ঘি, কিন্তু আমি দেশি ঘি করে খাবো, তাই আমি বিদেশি ঘি দেবো। মা কি মনে হচ্ছে, ভালো হবে? হ্যাঁ, দিদি ভালোভাবেই খাবার বানাই তো। ঘিয়ের এই চটকা চটকি ব্যাপারটাকে, মানে পেশাই করা ব্যাপারটাকে ভালো করতে হবে, তোমার জিনিসটা ফুলবে ভালো। এবার এর মধ্যে দেবো ওটস আর আটা। যে পরিমাণ ওটস দেবো সেই পরিমাণই আটা দেবো। আমার দিদি আর মা যখন ওটসের বিস্কুট বানিয়েছিল তখন আমাকে দেয়নি। আমি জানি না কেমন খেতে হয় সেটা, কারণ ওরা নিজেরাই খেয়ে নিয়েছিল। আমি তো তখন আরো ছোট, আমার দিদি যদি একটু ছোট থাকে তখন আমি হয়েছিল কি সন্দেহ আছে। বাজে বানাক আর ভালো বানাক, আমি খাইনি। না, কাউকে আমরা দিইনি, আমি আর মা চুপি চুপি খেয়ে নিয়েছিলাম। এতটা খারাপ বানিয়েছি। এবার আটা, এবার সবকিছু ঘাটবো, তার আগে একটু বেকিং পাউডার আর বেকিং সোডা দেবো। বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়া হচ্ছে এখন। বিস্কুট কি আজকেই হয়ে যাবে? আজকেই খেতে পারবো? আজকে খেতে পারবি, কিন্তু একটু সময় লাগবে। বুড়ি এবার ড্রাই ফ্রুটসগুলো নিয়ে মিশিয়ে দিই। আমন্ড, কাজু, এবার কুচু 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 করবো, তাহলেই হয়ে যাবে। তাহলেই হয়ে যাবে। আমি তো একটা তুড়ি বেড়ে দিয়েছি, এবার দিদিকে এবার একটা একটা করে সব কুচু কুচু করতে হবে। বড় বন্ধু কুচু কুচু। আমার এরকম কাটতে খুব ভালো লাগে। কি করছো ওগুলোকে নিয়ে? ভালো লাগছে না? হ্যাঁ, মজা লাগছে না? মজা লাগে। এবার ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে এদের মধ্যে ভালোবাসা তৈরি করবো আমি। গুড় আর চিনি দেওয়া যায়, মানে গুড় আর চিনি দিয়ে মেনলি করে, নয় গুড় নয় চিনি। আমাদের বাড়িতে গুড় নেই আর চিনি আমরা দেবো না, তাই গুড় আর চিনি ছাড়াই বানাচ্ছে ওটসের বিস্কুট। হেভি হবে রে, মিষ্টি হবে না, তাই না? বাকি সবই তো হবে। ভালো করে এদের মধ্যে চটকু মটকু করে একটু ভালোবাসা করলে এই চামচের কাজ নেই, বুঝলি? এসব হাতের কাজ, এই হাতের কারিশমা দেখো। এই চামচের কাজ, এইটুকু একটা মুখ, সেই নিয়ে আবার বেশি কথা করছে। দুধ এনে দিয়েছি, এই যে টিফিনের মধ্যে রয়েছে দুধ, কিন্তু এটার কি সুন্দর স্মেল বেরোচ্ছে রে দিদি। ঘিয়ের একটা ভালো স্মেল একেবারে সব দিতে, মানে একটু একটু করে মাখবো, যেমন আমরা আটা মাখি আর অল্প অল্প দিই। আর একটুখানি দুধ দিলাম, খুব শক্ত বড় হয়ে গেছিল। গুড়টা দিলে গুড়টা দিলে কালারটা বেশ খয়েরি হতো, কিন্তু গুড় তো নেই, সাদা হবে, কিন্তু খেতে তো কোনো পার্থক্য হবে না। হ্যাঁ, পার্থক্য হবে, মিষ্টির পার্থক্য হবে। এবার মাইক্রোওভেনে থালার মধ্যে জাস্ট একটুখানি ঘিটা ঘুরিয়ে নেবো।
আমার কাছে কোনো বাটার পেপার নেই, তাই আমি এর মধ্যেই করতে ধরিয়ে দিই। এবার হচ্ছে সেই সময় যখন আমি বিস্কুটগুলো বানাবো, দেখা যাক কেমন হয়। বাবা লোক না ধরার নাম করে বানাতে আরম্ভ করি, সব ভালো হবে। যাবে না বল? যাবে না নাকি? খেয়ে নেবো, শক্ত হলো খেয়ে তো নেবো, মাথায় খানি মারবো দিয়ে খেয়ে নেবো। শক্ত হলে ওটসের শক্ত বিস্কুট। হ্যাঁ, ওর সে এক শক্ত বিস্কুট। হ্যাঁ, ঠিক। আর ওর সে বিস্কুট শক্ত করেই হয় বোধ নাকি? এটা গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, কিন্তু এদিকে আমি দরদর করে ঘামছি, এত গরম পড়েছে কি বলবো। গোল গোল ঘোরাতে শুরু করে দিয়েছে দিদি, এরকম সেফ হবে। হ্যাঁ, দেখতে পুরো গোল গোল চ্যাপটা চ্যাপটা। চ্যাপটা। আমন্ড আর কাজুগুলো হ্যাঁ, আছে তো ভালো লাগবে। ভালো লাগবে, ভালো হবে। আর আমার যদি মনে এটা হচ্ছে ভালো হয় তাহলে আমি ওটসের বিস্কুটের বিজনেস করবো। তুই সব কিছুর বিজনেস করবি, যখন যেটা বানাস তুই সেটারই বিজনেস করিস। যদি এটা ভালো হয়। এক থালা হয়ে গেছে, দিদি বলছে এগুলাকে দিয়ে দে। এগুলো দিয়ে দিই। আজ আমার দিদির পরীক্ষা, ভালো হবে বলছিস, শোন যা হবে খেয়ে নেবো, যাও খেয়ে নিই। খুব ভালো হবে। কিন্তু আমি ভালো গোল হবে। পাকালাম না, একটা পাকিয়েছি অনেক কষ্টে, তাও আবার আমার দিদি আবার ভেঙে আবার নতুন করে করলো, বললো তোর দ্বারা কিচ্ছু হবে না, দে সে পানতে পারে না কিছু না, চেষ্টা করেছিলাম আমি একটা। এবারে এগুলো চৌকো বানাবো। কারুকার্য বানাবো এগুলো চৌকো করবো। হ্যাঁ কর। এই যে আমার দিদি চৌকো করেছে, বলছে পাঁচটা পাঁচ রকম কর, একটা চৌকো করে দে, একটা ত্রিভুজ করে দে, একটা লাড্ডু বানিয়ে দে। এ হাত দিলে কি নরম নরম রে, মনে হচ্ছে সেই মিষ্টি সন্দেশ সন্দেশ। সন্দেশ বানাবো উনি আমি। হ্যাঁ ঠিক আছে দিদি, আমি আছি তোর সাথে। এমনি এরকম করবো না, গোল করবো রে। গোলটা দেখতে ভালো লাগছিল চৌকো থেকে। ওইদিকে বিস্কুট হোক, এইদিকে আমাদের পেট পুজো হোক। খুব খিদে পেয়েছে বাবরে, অনেক রাত হয়ে গেছে, 9:15 বাজছে, খেতে হবে এবার। আজকে আমাদের রাতের দারুণ আয়োজন, মায়ের হাতে অমৃত পুরো ছানার তরকারি, আর ওইদিকে রয়েছে গরম গরম রুটি। এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু। ছানার তরকারিটা মা করেছে, দা ক্যাপসিকাম দিয়ে মা যা আমি কেন বানায়। আরে আমার চামচ করে খাওয়া হয়ে গেছে। ওই দেখ ওই ফাঁকা অংশটা এখান থেকে তুলে আমি খেয়েছি। ওই যে এখানটা যে মারিয়ানা খাতটা হয়ে গেছে, সেই কাপটা আপনারই সৃষ্টি। সেটা আমার সৃষ্টি। দেখতে কি সুন্দর। মা আমাকে ক্যাপসিকাম একটু বেশি বেশি দেবে, আমার ক্যাপসিকাম খেতে খুব ভালো লাগে। আমি বলছি উনি সেই লাল হলুদ এরকম হয় না ক্যাপসিকাম, ওইগুলোকে বোধহয় বেল পেপার বলে নাকি রে, ঠিক যা জানি পেপার না। বলে বটে, ওগুলো নিয়ে আসবো। ক্যাপসিকামেরই ভাইরা ভাই। ক্যাপসিকামেরই ভাইরা হয়, ওগুলোকে নিয়ে আসবো। ওদের রুটিটাকে ছিটতে হলো, তারপর একটু টমেটো, একটু ক্যাপসিকাম, একটু ছানাটা, যা এটা ভালো ছিল। সুখ সহ্য হয় না। দাঁড়া এবার এবার ইয়েগুলো নিয়ে আসি, অন্ধকারে ভূতেরা খায়। আর বাবা ভূতি বলে তো ছোটবেলা থেকে শুনেছি অন্ধকারে ভূতেরা খায়, এই সময় খেতে নেই। পোকা পড়ে, ওই জন্য খেতে নেই। আমি তো জানতাম এতদিন অন্ধকারে ভূতেরা খায়। ভূত বলে কিচ্ছু নেই। না আমি তো ভূত। দিদি এ বলি চুপ কর। ভূত বলে কিছু নেই বললে যে। ভূত বলে কিছু নেই, কিন্তু ভূতের সাউন্ড বলে কিছু নেই। ও ভূতের কোনো শরীর নেই, কিন্তু এ sound- দিদি ওইসব ছাড়, ইয়ের কি হবে? কি, কারেন্ট চলে গেছে তো বিস্কুট। এরা আমার বিস্কুট। আজকে আমাদের যাত্রাপালা, কারেন্ট ছাড়া মাইক্রোওভেনে করলাম ওটসের বিস্কুট। বাহ, এটা ভালো ছিল। আনন্দের খবর আনন্দের খবর আনন্দের খবর, আমাদের কারেন্ট চলে এসেছে। ছানার তরকারিটা আমার বরাবরই খুব ভালো করে, খুব ভালো লাগে না। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমার দিদির স্কিন কেয়ার হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি দেখতে যে হয়েছে নাকি। এর দারুণ স্মেল বেরিয়েছে, দারুণ। বিস্কুটটা ফুলে যে দিবি তলা দিকটা, হ্যাঁ, কিন্তু কি বলতো একটু ভেতরটা নরম মনে হচ্ছে। বিস্কুটটা আর 15 মিনিট দিয়ে দিই। আবার 15 মিনিটের জন্য দিদি দিল, দেখা যাক এবার কি হয়। আর 15 মিনিট পর তুলে নেবো, আর দেবো না। পুরোপুরি যেটুকু হবে সেটুকু তুলে নেবো, কারণ ওটা আবার ঠান্ডা হলেও শক্ত হয়ে যাবে। কিন্তু তোর কেমন লাগছে বল? কাল সকালে 4 ওটসের বিস্কুট খাবি, কোনো সুগার নেই, গুড় নেই, ময়দা নেই, দারুণ লাগছে দিদি। বলা যাবে আরাম করে খেতে পারবি। জ্বরটা খুব জ্বর খাই উনি তুই বানাইনি, একটা করে খাবি। এখন শুয়ে পড়ি, 15 মিনিট পর আবার দেখা যাবে। 15 মিনিট দিয়েছিলাম, 15 মিনিটের পর এই অবস্থা, শক্ত হয়ে গেছে, proper হয়ে গেছে। হ্যাঁ ফুলেও গেছে বল। আর এগুলো এখন রেখে দিচ্ছি, কাল সকালে ঠান্ডা হলে দেখা যাবে কতটা মুচমুচ হয়েছে। কালকে পরিশ্রমের রেজাল্ট আজকে আমাদের হাতে। কালকে রাতে আমি আর বুনি একটু ভেঙেছি, দেখি হেভি কাজটা হয়েছে। বুনি বলছে দিদি একটু মিষ্টি হলে ভালো হতো, দিয়ে আমি যে মিষ্টি হলে ভয়ে ভয়ে খেতে, এটা নির্ভয়ে খেতে পারবে। এই যে হ্যাঁ আর এটাকে ভেঙেছি আমরা, হ্যাঁ পুরো প্রচুর খাস্তা হয়েছে। দারুণ এর মনে খাস্তা হচ্ছে হয়েছে। বেকার বিস্কুট। হ্যাঁ একটু মিষ্টি থাকলে পুরো বেকার বিস্কুট। দেখে মনে হচ্ছে পুরো বেকার বিস্কুট। ভালো যাও, ভালো লাগে না? মিষ্টি দরকার নেই। হ্যাঁ, প্রথমবারের মা অভিজ্ঞতা, বলছে মিষ্টি দরকার নেই। আমাদের চাও মিষ্টি ছাড়া। কিন্তু খেতে তো ভালো হয়েছে। খেতে খুব ভালোই। আমি বলছি বুনিকে যে সকালে যে বিস্কুটটা খাস্তা খেতে বিস্কুট। পারিস না, হ্যাঁ খেতে তো পারবি। আজকে আমাদের মেনু ওটসের খাস্তা বিস্কুট, নাম আমরা চেঞ্জ করে দিয়েছি, ওটসের শক্ত বিস্কুট না, ওটসের খাস্তা বিস্কুট। সিরিয়াসলি খাস্তা হয়েছে বিস্কুটটা, হেভি হয়েছে। ডিব্বায় ভরে ফ্রিজে ভরে রাখবো। তোমার বিস্কুটের পর্ব এই পর্যন্তই। তোমরা সবাই ওটসের বিস্কুট বানিয়ে কেউ, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো থেকো।